आजकल सारा बछर बाँधाकपि पाওয়া गेलेও शीतकालेर बाँधाकपिर स्वादই आलादा। আর সেই বাঁধাকপিকে যদি এইভাবে ডিম দিয়ে রান্না করো না, বিপদে পড়ে যাবে। কিন্তু রোজ রোজ বানাতে হবে। বাড়ির লোকে এই রেসিপিটা ছাড়া অন্য কোনো রেসিপি মুখেই তুলবে না। তাহলে চলো দেরি না করে আজকের এই সুন্দর রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা বাঁধাকপি নিয়েছি, তবে এতটা লাগবে না, এর 4 ভাগের 1 ভাগ লাগবে। তো সেটাকে যতটা পারি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন বাঁধাকপিগুলোকে একটুখানি ভাপিয়ে নেব। কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিলাম, আর জলের মধ্যে সামান্য নুন দিয়ে জলটা যেই গরম হবে কুচিয়ে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দেব। দিয়ে জাস্ট 30 সেকেন্ডের কাছাকাছি এটাকে ভাপিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু না, মানে বাঁধাকপিগুলো রঙও চেঞ্জ হবে না, আবার একেবারেই নরম হয়ে যাবে না। জাস্ট 30 সেকেন্ড এই গরম জলের মধ্যে রেখেছি, দিয়ে তুলে ভালো করে এটা জল ঝরিয়ে নেব। এটা করলে কি হবে, বাঁধাকপিগুলো মানে খেলে তোমার গ্যাস অম্বলেরও কোনো সমস্যা থাকবে না, আবার পরবর্তী রান্নার স্টেপে কিন্তু এটা হেল্প করবে। তো কালারটাও খুব সুন্দরভাবে বজায় আছে, আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়নি। এখন 4টে স্টিলের বাটি নিয়েছি, তার মধ্যে ভালো করে কি করব, একটুখানি তেল ব্রাশ করে নেব। তো আমি এখানে সরষের তেল দিয়েই করছি, তোমরা চাইলে সাদা তেলও এর মধ্যে বুলিয়ে নিতে পারো। এখন প্রত্যেকটা বাটির মধ্যে সামান্য করে বাঁধাকপি নিয়ে নেব। আর এই বাঁধাকপিটা অবশ্যই যেন ভালো করে জল ঝরানো হয়ে থাকে। তো খুব বেশি করে একটা বাটির মধ্যে বাঁধাকপি কিন্তু নিও না, মোটামুটি সমান ভাগে বাঁধাকপিগুলোকে আমি 4টে বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন প্রত্যেকটা বাটির মধ্যে একটা করে ডিম দিয়ে দেবো। ডিমটা তোমরা আলাদা জায়গায় ফেটিয়েও দিতে পারো, কিন্তু যদি এইভাবে প্রত্যেকটা বাটির মধ্যে একটা একটা করে ডিম দাও তাহলে পরিমাণটা সমান হবে। তো 4টে বাটির মধ্যে 4টে ডিম দিয়ে দিয়েছি, তোমরা একটা জায়গায় 2টো ডিমও দিতে পারো। এখন কি করব, নুন দিয়ে দেবো। যদিও বাঁধাকপিটা নুন দিয়ে আমি বয়েল করেছি, তারপরেও ডিমের জন্য তো নুন লাগবে, তাই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সামান্য পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, এই 4টে বাটির জন্য একটা তোমার ছোট্ট পেঁয়াজ কুচি করেছিলাম, আর একটু করে লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। তো চাইলে তোমরা কাঁচা লঙ্কার পাউডার বা গোলমরিচের পাউডারও দিতে পারো, সামান্য হলদি পাউডারও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কি করব, প্রত্যেকটা বাঁধাকপি মানে বাটির মধ্যে বাঁধাকপি আর ডিমকে ভালো করে মিশিয়ে নেব। তো 4টে বাটির মধ্যে আমি মিশিয়ে নিলাম ভালো করে। এটা বাইরে করে প্রত্যেকটা বাটির মধ্যে আলাদা আলাদা করে নিতে পারো, তবে কি বলো তো, এইভাবে করলে পরিমাণটা সমান থাকবে। তো 4টে বাটি রেডি হয়ে গেছে, এখন এগুলোকে ভাপিয়ে নেওয়ার পালা। তো কড়াইয়ের মধ্যে এরকম একটা বাটি দিয়ে স্ট্যান্ড করে নিয়েছি, আর এখন এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। এখন এই জলের মধ্যে 2টো কাজ করে নেব। এক হচ্ছে ডিমগুলো যে বাটিতে করে রাখলাম ওটাকে স্টিম করে নেব, আর প্লাস মশলার জন্য যা কিছু লাগবে সেটাকেও একটু রেডি করে নেব। তো জলের মধ্যে কি করব, একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে দিয়ে দিলাম, তার সঙ্গে আদা, কাঁচা লঙ্কা, রসুন সব কিছুকে এর মধ্যে দিয়েই বয়েল করে নেব। এতে কি হবে বলো তো, সময়ও বাঁচবে, প্লাস রান্নাটাও একটা স্টেপ এগিয়ে যাবে। আর এখন কি করব, একটা জালিদার থালা রেখে ওর মধ্যে আমি 2টো ডিমের বাটি রেখে দিলাম। আমার কড়াইটা ছোট বলে আমি 2টো রেখেছি, তোমাদের বড় হলে 4টে একসঙ্গে রাখতে পারো। আর এর সঙ্গে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা মোটামুটি মিডিয়াম সাইজের ছিল। টমেটোটাকে কেটে এই বাটির বাকি অংশের মধ্যে দিয়ে 5 মিনিট তোমার মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব। তো ডিমটাও দেখবে একেবারে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, যেমনভাবে কেক হয়ে যায় ঠিক সেইভাবেই। আর তারপর টমেটো, পেঁয়াজ এসবগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডিমের বাটিগুলোকে এখন কড়াই থেকে তুলে ঠান্ডা করে নেব। সেই সঙ্গে এই যে তোমার পেঁয়াজ, টমেটো সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে, এগুলোকেও জল থেকে তুলে ভালো করে ঠান্ডা করে নেব। ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটাকে পেস্ট করে নেব। তো খুব সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে যাবে। মশলা কিন্তু রেডি। এদিকে ডিমগুলো দেখো আমি 4টে বাটি এইভাবেই স্টিম করে নিয়েছি, বাকি 2টো আর দেখালাম না। এখন একটা চামচ দিয়ে ডিমটাকে বাটির থেকে সামান্য আলগা করে নেব, যেমনভাবে আমরা ভাপা পিঠা ডিমোল করি কিংবা তোমার কেক ডিমোল করি ঠিক তেমনভাবেই। তারপর একটুখানি উল্টে ট্যাপ করে দিলেই কিন্তু ডিমটা খুব সুন্দর খুলে চলে আসবে। আর বাটির গায়ে যেটুকু লেগে আছে ওটুকু আমরা পরে ব্যবহার করে নেব। তো একইভাবে কিন্তু সমস্ত ডিমগুলো আমি বাটি থেকে আলগা করে নেব। খুবই সহজ প্রসেস, তোমরা নিশ্চয়ই দেখে বুঝে গেছো। বড় যদি তোমাদের কড়াই হয় মোটামুটিভাবে 5-7 মিনিটের মধ্যেই সবগুলো রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ 4টে ডিম কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো চলো রান্নার পরবর্তী প্রসেসে চলে যাই। তো কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হলে গোটা জিরে, তারপর তোমার গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এখন দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার পাউডার আর একটুখানি হলদি পাউডার। তেলের মধ্যে এইগুলো দিলে খুব সুন্দর কালার আসে, সেই জন্য দিলাম। তো কয়েক সেকেন্ড পরেই কি করব, ওই বেটে রাখা টমেটোর যে পেস্টটা ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তার আগে বাটি ধোয়া জল মানে মিক্সির জার ধোয়া জল খানিকটা দিয়ে দিলাম। এখন তেলের সঙ্গে মিশিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না এটা একদম সুন্দরভাবে রান্না হয়ে যায় এবং একটুখানি থিক হয়ে যায়। তো এটা এখন অনেকটা থিক হয়ে গেছে আগের থেকে, মানে জলটা একটুখানি কমে এসছে। তো এখন আমি দিয়ে দেবো একেবারে বেসিক মশলা, তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি লঙ্কার পাউডার, এই সব কিছু দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা চাপা দিয়ে একদম কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসছে।
মাঝে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করো যাতে করে নিচের দিকে লেগে না যায়, নিচের দিকে লেগে গেলে কিন্তু পুড়ে যাবে আর একেবারেই খেতে ভালো লাগবে না। তো অবশ্যই মাঝে নাড়াচাড়া করতে থাকো। তো ফাইনালি দেখো মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে, আর মশলাটা কষাতে বেশি সময় কিন্তু লাগবে না, যেহেতু আগে থেকেই আমরা সব কিছু সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি হালকা গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, গরম জল 1.5 কাপের মতো দিলাম, একটুখানি শুরুর দিকে বেশি দিতে হবে। তো দিয়ে ঢাকা দিয়ে জলটাকে ফুটতে দেবো। ঝোলের জলটা এখন টকবক করে ফুটছে। এখন ওই যে বাটির গায়ে ডিমগুলো লেগেছিল ওগুলোকে আমি কালেক্ট করেছি 4টে বাটি থেকে, এই এতটা পরিমাণ বেরিয়েছে, এটা কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে দেবো। কোনো কিছু নষ্ট করার কোনো মানে হয় না, তাই না? তো এটা গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে গ্রেভিটা না একটুখানি মোটা হবে, মানে ঠিক হবে। তো এখন ওই যে বাটির মধ্যে ডিমগুলোকে স্টিম করে রেখেছিলাম ওগুলোকে 4টের মধ্যে দিয়ে দেবো। এগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা বা খুব বেশি রান্না করার দরকার নেই। এইভাবে ঢাকা দিয়ে মিনিট 5 মতো রান্না করে নেব, তাতেই দেখবো যে কারিটা রেডি হয়ে গেছে। শুরুতে হয়তো ঝোলটা একটু বেশি মনে হতে পারে, তবে তোমার ডিমের অমলেটের কারি যখন আমরা বানাই যেভাবে ওটা তোমার একটুখানি কারি অ্যাবজর্ব করে নেয় বা টেনে নেয়, এটাও কিন্তু সেভাবেই করবে। তো শেষে আমি দিয়ে দিলাম একটুখানি গরম মশলা, ধনেপাতা থাকলে দিও, আর নুন চেক করে নিও, ব্যাস স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিও, তাহলেই দেখবে খুব সুন্দর একটা ডিম আর বাঁধাকপি দিয়ে রেসিপি রান্না হয়ে গেছে। এটা কিন্তু একটা দুর্দান্ত স্বাদের একদম নতুনত্ব ভরা রেসিপি। তো এইভাবে কিন্তু রান্না করো, গরম ভাতে দুর্দান্ত লাগবে। আর একবার তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিই কেমনভাবে ভেতর অবধি কারি চলে গেছে। খুব গরম তাই হাত দিতে পারছি না, তাই ভালো করে ভেঙেও দেখাতে পারছি না। তো যাই হোক, তোমরা কিন্তু এইভাবে রান্না করে দেখো, আর হ্যাঁ জানিও আমাকে কেমন লাগলো আজকে রান্নাটা। তাহলে চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।